নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটি তোমরা যদি স্কিপ করে যাও, তোমরা যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো, যারা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা আগামীতে পুলিশ হবে ভাবছো, তোমাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিও থেকে তোমরা জানতে চলেছো তোমাদের পুলিশ ট্রেনিং চলাকালীন কি কি করানো হয়, কি কি করা হবে, এবং তোমাদের যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। তো একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং অনুরোধ করব, যদি ভিডিওটি তোমাদের কাছে একটু উপকারে আসে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। আমরা এখন সরাসরি জেনে নেব তোমাদের ডাব্লিউপিতে যে ট্রেনিং নেওয়া হয়, যে স্যার থাকেন, তো সেই স্যারের মুখেই আমরা শুনে নেব। তো বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবে এবং যদি ভিডিওটি একটু উপকারে আসে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমার নাম শঙ্কর নস্কর। হ্যাঁ, আমি কল্যাণীর বাসিন্দা। বাসিন্দা। তুমি তো এখন পিটিএ আছো নাকি? হ্যাঁ, বর্তমানে এখন পুলিশ ব্যাটালিয়নে পিটে এসে কর্মরত। ব্যাপারটা প্রথম কথা হচ্ছে, যারা নিউ কামার আসবে তাদের সবথেকে প্রথম থেকে যারা নিউ কামার আসবে তাদের সবথেকে বড় জিনিস হচ্ছে ডিসিপ্লিন। একদম ডিসিপ্লিন না থাকলে এই ট্রেনিং করতে পারবে না। না। তা প্রথমে যখন আসবে এসে প্রথম নিয়ম হচ্ছে সকাল 5:15 মধ্যে ফলিং হতে হয়। 5:15 মধ্যে ফলিং হতে হবে। এবার এটা হয়তো গরমকালে আরও আগিয়ে দেবে টাইমটাকে, হ্যাঁ, শীতকালে একটু পরে রয়েছে। তার 5:15 মধ্যে ফলিং হতে হবে। ফলিং হওয়ার পরে তারপর হচ্ছে ওখান থেকে আমরা আসবো, এসে রান করাতে নিয়ে যাবো। একদম। ধরো 2-1.5 কিলোমিটার বিভিন্ন রকম ইভেন্ট থাকে, কোনোদিন 1.5 কিলোমিটার থাকে, কোনোদিনও 5 কিলোমিটার থাকে, কোনোদিনও 7 কিলোমিটার থাকে। মানে ওটা নির্দিষ্ট করেই নেই, তাই তো? না, একটা দিন একটা ইভেন্ট তৈরি থাকে। এবার এই ট্রেনিংটা প্রত্যেক একটা ট্রেনিং মানে হট করে হয় না, ওটা একটা শিডিউল থাকে। এই শিডিউল অনুযায়ী ট্রেনিংটা হয়, মানে একটা রুটিন দেবে, তাই তো? রুটিন অনুযায়ী যে এদিন 5 কিলোমিটার দৌড় থাকবে, এদিন 10 কিলোমিটার দৌড় থাকবে। তা আমরা তোমাদের সাথে দৌড়াবো, যারা আসবে হ্যাঁ, একদম তাদের সাথে দৌড়াবো। এবার রান করার পরে হবে স্ট্রেচিং করা হবে, ফুল বডি স্ট্রেচিং হবে। একদিন থাকবে পাওয়ার পিটি থাকবে, পায়ের পাওয়ার বাড়ানোর জন্য, হাতের পাওয়ার বাড়ানোর জন্য। তারপর পুশ আপ থাকবে, চিন আপ থাকবে। তারপর এছাড়া থাকবে অবস্টাকেল। হ্যাঁ, অবস্টাকেল সম্বন্ধে অনেকেরই ধারণা নেই, কারণ আমরাই একমাত্র জানি যে অবস্টাকেলটা কি। সেটা সম্বন্ধে একটু ডিটেলসে যদি বলো। অবস্টাকেল থাকবে অনেক, এখানে বিভিন্ন রকম অবস্টাকেল আছে। যেমন হচ্ছে ধরো মানে 8 ফুট একটা পাঁচিল আছে, দৌড়ে এসে পাঁচিলটাকে টপকাতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে রোপ রুলিং আছে, মানে রোপ যেটা ঝুলে ঝুলে উঠতে হয়, ওটা করতে হবে। তারপর হচ্ছে রোপ ক্লাইম্বিং আছে, ক্লাইম্বিং ওটাকেও করতে হবে। আরো এছাড়া মানে সে ধরো তার কাটা দিয়ে ইয়ে করা হয়েছে, তার তলা থেকে মানে মাছলি চাল করে, তারপর হচ্ছে আরো ফ্লোরিং করে যেতে হবে। এছাড়া বিভিন্ন রকমের আরো অবস্টাকেল আছে, এখানে না আসলে বুঝতে পারবে না। আরেকটা কোশ্চেন সবার মধ্যে আছে, ধরো ট্রেনিং এর সময় তো চোট লাগতেই পারে, কারো না কারো চোট হয়। এবার তাদের জন্য কি ফ্যাসিলিটি থাকে? মানে তাদের কি বাদ দিয়ে দেবে না কোনো রেস্টে দেবে, এরকম কিছু একটা? যাদের ট্রেনিং এ চোট লাগে, প্রথমে চোট লাগার পরে তাদেরকে প্রথমত রেস্ট দেওয়া হয়, ঠিক আছে। মেডিকেল দেখানো হয়, মেডিকেল দেখানোর পরে দেখার ডাক্তার যদি বলে রেস্ট, তাহলে রেস্ট পাবে, নাহলে আদারওয়াইজ না। এবার সেটা ধরো অনেক দিন হয়ে গেল, তখন কি সে ট্রেনিংটা পাস করতে পারবে? এবার অনেক দিন হয়ে গেলে তখন কি হয়, ট্রেনিংটা সে পাস করতে পারে না, তো ডিটেন করে দেওয়া হয়, ঠিক আছে। সে আবার পরের ব্যাচে যখন হবে, সেই পরের ব্যাচে ট্রেনিং করবে। পরের ব্যাচ বলতে তাকে ব্যারাকপুর পাঠানো হয় নাকি? তাকে আবার ব্যারাকপুর পাঠাবে, ব্যারাকপুর থেকে ট্রেনিং হবে। আমি মনে করি প্রথম ব্যাচে ট্রেনিং হয়ে যাওয়া ভালো। হ্যাঁ, একদম। কারণ এটা অনেক লাভ, কারণ তুমি নালে অনেক জুনিয়র হয়ে গেলে, সেই ব্যাচেই তুমি পাস করলে সবার সাথে, কিন্তু জুনিয়র হয়ে গেলে পরের ব্যাচের সঙ্গে, মানে তুমি ওই ব্যাচের থেকে তুমি স্যালারি কমে গেলে জুনিয়রও হয়ে গেলে, এই জিনিসটা হয় কিন্তু। তাই আমি মনে করি যে প্রথমেই ট্রেনিং করে কমপ্লিট করাটা অনেক ভালো। তাহলে যারা আসছে নতুন, তাদের সম্বন্ধে তুমি কি বার্তা দিতে চাও? যারা নতুন আসছো তারা তো প্রথম কথা একটা আমি বলবো যে সবার থেকে বড় প্রবলেম যেটা হয়, এখন থেকে যারা ইন্টারভিউ হয়ে গেছে নাকি, হয়ে গেছে, এখন থেকে কিন্তু তারা রান প্র্যাকটিস করো, তাদের তাহলে ট্রেনিংটা ভালো হবে। আর এখন থেকে তোমরা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করো, ঠিক আছে। কারণ 10টার মধ্যে না ঘুমালে তোমাদের এই অভ্যাসটা এখানে এসে থেকে যাবে, এখানে মোবাইল ঘাটবে, তারপর শরীর খারাপ লাগবে। তাই 10টার মধ্যে ঘুমিয়ে থাকবে, আর সকালে উঠে পড়া তাহলে অভ্যাস করতে হবে। আর রানিং প্র্যাকটিস করো, এখন থেকে এক্সারসাইজ প্র্যাকটিস করো। এখানে এসে কোনো কিছু ট্রেনিং মনেই হবে না, কারণ ট্রেনিং আসলে কিন্তু প্রচুর খাটনি হবে, প্রচুর এক্সারসাইজ হবে, শরীর কষ্ট হবে। তাই এখন থেকে প্র্যাকটিস করতে হবে এটাকে, ঠিক আছে।